আমার সামনে দেখছেন একটা আইপিএস। তো এই আইপিএসটা কিন্তু দুই রিলে যে আইপিএস আছে, দুই রিলে ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে কিন্তু বোর্ড দুটো ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন আলাদা একটা বোর্ড ব্যবহার করা হয়েছে মসফেটের জন্য, এটা হচ্ছে হার্স সেকশন। আর এখানে আছে মূল মাদারবোর্ড। তো আইপিএসে যদি চার্জ না হয় তাহলে আপনারা কি করবেন? এই আইপিএসটা কিন্তু চার্জ হচ্ছিল না, টোটালে কোনো চার্জের এম্পিয়ার দেখাচ্ছিল না। তো আমি যে কাজটা করেছি আপনারাও কিন্তু সেমভাবে এই কাজটা করবেন। এখানে একটা জিনিস ফলো করেন, এখানে কিন্তু আইসিটা খুব কম নষ্ট হয়, কারণ এখানে যে আইসিটা দেওয়া রয়েছে এটা কিন্তু এক ধরনের প্রোগ্রাম আইসি। এতে কিন্তু চার্জ কততে কাট হবে সব কিছু কিন্তু এখানে প্রোগ্রাম করে সিস্টেম করা রয়েছে। তো এখানে দেখেন, এখানে কয়েকটা ভেরিয়েবল আছে। তো এই ভেরিয়েবলের এখানে একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন, এখানে কিন্তু একটা ভেরিয়েবল আছে এএমপি, এটা হচ্ছে এম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য। এই ভেরিয়েবল যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিএসে চার্জ হবে না। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েবল আছে, লো কাট আছে, ফুল কাট আছে, হার্জ আছে, আপনার ভোল্টেজের আছে, এটা হচ্ছে এম্পিয়ার। সব কিছু কিন্তু ভেরিয়েবল এখানে সেট করা আছে। তো এই ভেরিয়েবলগুলো কাজ কিন্তু এক একটা এক এক রকম। তো এখানে কিন্তু 4-5টা ভেরিয়েবল আছে। এই সাইডে দেখেন একটা 5টা, একটা লো কাট, একটা ফুল কাট, এটা লো কাট, এটা লো কাট, এটা ফুল কাট। এটা কিন্তু এটা দেখছেন, এটা কিন্তু ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু পিডাব্লিউএম একটা আছে। আর এখানে দেখেন এএমপি, এটা হচ্ছে এম্পিয়ারের জন্য। তো আপনারা কি করবেন, সরাসরি এম্পিয়ারের জন্য যে ভেরিয়েবলটা আছে এটা নতুন লাগিয়ে দিবেন 103, তাহলে কিন্তু আপনার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।